আমার নওজোয়ান ভাইরা, আমার নওজোয়ান বন্ধুরা, জিন্দিগি সুন্দর করতে হবে। যে জীবনে আল্লাহর হুকুম নাই এই জীবন সুন্দর না। যে জীবনে সেজদা নাই দোস্ত আমার, এই জীবন সুন্দর না। আমার ভাই, আমি আবারও বলছি, আমনে চাইয়েন ওই শুধু ওয়াজ হইছে অথবা হুজুরে মাশাআল্লাহ ভালো কইছে, এই বক্তাকা ভালো, সামনে বছরও ওনারে দাওয়াত দিও, অথবা এই বক্তার আওয়াজ ভালো, ওই বক্তার সুর বালা, আরেকজনের শিক্ষার বালা, এই দোস্ত এই সমস্ত কথা কোনো ফায়দা নেই। আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ দিতে আইছি না। কথা বলেন না কেন? আমি কি এখানে ইন্টারভিউ দিতে আসছি? তাহলে আমি বন্ধু ইন্টারভিউ দিতে আসিনি, আমি সুর শুনাইতে আসি নাই, আমি আমার চিৎকার শুনাইতে আসি নাই, আমি তোমার কাছে ইন্টারভিউ দিতে আসি নাই। আমি আসছি খোদার কসম তোমার কলিজা জাগাইতে, তোমার বিবেক জাগাইতে আসছি, তামসা করতে না, তামাশা করতে। শুধু রসমি নিয়ম মাফিক একটা ওয়াজ হলো, আর আগামীকাল আরেকটা হবে, পরশু আরেকটা হবে, মাহফিলের সাথে মাহফিল হচ্ছে না রে বন্ধু। শুধু এই উদ্দেশ্য, পরিবর্তন চাই, ইনকিলাব চাই, ইনকিলাব, পরিবর্তন, ইসলাহ চাই, পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, কোরআনে আছে সমস্ত নবী, প্রত্যেক নবী তাদের নিজ নিজ সম্প্রদায়কে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে দিবানিশি শেষ কথা বলতেন, হে আমার জাতি, হে আমার কওম, আমি আর কিছু চাই না, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাই। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের কি চাই? কথা বলেন না কেন? পরিবর্তন চাই। বলেন কি চাই? ইসলাহ চাই, পরিবর্তন চাই, পরিবর্তন। যুবকরা বদলানো দরকার, নওজোয়ান অনেক ছেলে মাশাআল্লাহ, দোস্ত তোমরা বদলানো দরকার। তুমি চরিত্রবান না হলে, তুমি পবিত্র না হইলে, তুমি নামাজ না পড়লে ইমানের শক্তি পাবা কোত্থেকে? তুমি আল্লাহর কোরআন যদি ধরেও না দেখো, ছুঁয়েও না দেখো, এই কোরআন যদি দেখে দেখে পড়তেও না পারো, বন্ধু ইমানের শক্তি পাইবা কেমনে? আগামী দিনে মাহাদির পক্ষে লড়বা কেমনে? আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে ইমান বাঁচাইবা কেমনে দোস্ত? আগামী দিন আওয়ামী লীগ বিএনপি না, আগামী দিন জাতীয় পার্টি না, আগামী দিন সারা পৃথিবী জুড়ে ইমান আর কুফরের সম্পর্ক, সংঘর্ষ। আগামী দিনে ইসলাম একদিকে আর কাফের আরেক দিকে, এটাই আগামী দিনের মুখোমুখি লড়াই। হ্যাঁ, এটাই মূল বিষয়। এটা শুধু এক অঞ্চল না। ইসরায়েলের ইহুদিরা, আল্লাহর কসম, কসম আল্লাহর, এরা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এদের চির আক্রোশ 180 কোটি মুসলমানের বিরুদ্ধে। 180 কোটি মুসলমানকে নিশ্চিহ্ন করা, পৃথিবীর শেষ মুসলমানের অস্তিত্ব বিলীন করে দেওয়া, এটা হলো ইহুদিদের চ্যালেঞ্জ, ইহুদিদের সিদ্ধান্ত। ইহুদিরা শুধু ফিলিস্তিনকে হারাইতে চায় না, এটা মূল বিষয় না। মূল বিষয় আমাদের অস্তিত্ব, মূল বিষয় হলো আমরা গোটা পৃথিবী বিষয় মুসলমান। আমরা ভাবি যে আমাদের আগামী দিনে আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ইসলামকে মজবুতভাবে ধরা, এটার মধ্যেই আমাদের নিরাপত্তা, এটার মধ্যেই আমাদের কামিয়াবি, এটার মধ্যেই আমাদের বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এই একটি আয়াত, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস